বিআইএস প্রবর্তিত ব্যাসেল 3। ব্যাসেল কাঠামো বাস্তবায়নে মূলত 2014 সালে বাংলাদেশ ব্যাংক ব্যাসেল 3 যে নির্দেশনা, সেই নির্দেশনাটা প্রদান করে। তবে এটা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এটা 2015 থেকে 2020 সালের মধ্যে বাস্তবায়নের একটা পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। তো ব্যাসেল 3-তে যে কথাটা বলা হয়েছে, ব্যাংকিং খাতকে আরও অধিকতর স্থিতিশীলতা বা শক্তিশালী করার জন্য ঝুঁকি সহনশীলতা বৃদ্ধি এবং এর সাথে ব্যাংকগুলো যাতে একক এবং সামগ্রিকভাবে উদ্ভূত যে কোনো আর্থিক এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে পারে সে ব্যাপারে মূলত নির্দেশনা দিয়েছে। যেটা আমরা বলতে পারি, এই যে বর্তমানে করোনাকালীন সময়ে বিশ্বে যে একটা আর্থিক মহামন্দা দেখা দিয়েছে, তার থেকে কিন্তু আমাদের বাংলাদেশও ব্যতিক্রম নয়। ইতোমধ্যেই আমরা ব্যাংকিং ব্যবস্থায় কিন্তু অনেক ঝুঁকির কথা, অনেক সমস্যার কথা শুনতে পাচ্ছি। তো এরকম আর্থিক বা অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য ব্যাংকগুলা প্রস্তুত থাকতে পারে, মূলত সে ব্যাপারেই নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাসেল 3-তে। তো ব্যাসেল 2-তে যেখানে মূল কথা ছিল হচ্ছে ন্যূনতম মূলধনের পর্যাপ্ততা নিশ্চিতকরণ, আর ব্যাসেল 3 বলেছে মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করার পাশাপাশি যাতে করে ব্যাংকগুলো বিভিন্ন ঝুঁকিরোধক মূলধন তহবিল বা তারল্য সংরক্ষণ করে সে ব্যাপারেও জোর দিতে বলেছে। তারল্য সংরক্ষণ করবে কোথা থেকে? তারল্য সংরক্ষণ করবে ব্যাংকগুলো তাদের মূলধন থেকেই সংরক্ষণ করতে হবে। কারণ শুধুমাত্র মূলধনই সংরক্ষণ করলো আর ঝুঁকি বা ক্ষতি মোকাবেলা করার জন্য কোনো প্রকারের তারল্য সংরক্ষণ যদি না করে, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে ব্যাংকগুলো কিন্তু হঠাৎ করে কোনো অর্থনৈতিক বা আর্থিক সংকট মোকাবেলা করতে পারবে না। যে কারণে ব্যাসেল 3 নীতিমালায় মূলধনের গুণগত মান বাড়ানোর পাশাপাশি ব্যাংকসমূহকে আবশ্যিকভাবে তারল্য সংরক্ষণের পরিমাণ বাড়ানো হয়েছে। তাহলে যদি আমি সামারি বলি যে ব্যাসেল 2 যেখানে শুধুমাত্র মূলধন সংরক্ষণের কথা বলেছে, ব্যাসেল 3-তে মূলধন সংরক্ষণের পাশাপাশি তারল্য সংরক্ষণের প্রতিও জোর দেওয়া হয়েছে। আশা করি এ ব্যাপারে বিস্তারিত যদি পরবর্তীতে আরও আলোচনা করার মতো আমাদের সিলেবাসে থাকে, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব।